হাসিনাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কারণ তাকে হয়তো বা হত্যা করার একটা সম্ভাবনা ছিল। না, পালিয়ে দেওয়া হয়েছে আমি সেটা বলিনি। যেটা আমি কথাটা বলেছি আবার ভাই পরিষ্কার করে বলি, এই জন্য আপনাদের সাথে কথা বলতে আজকাল আমার খুব ভয় হচ্ছে। হ্যাঁ, আগে আমি খুব ফ্রিলি বলতে পারতাম। হ্যাঁ, কিন্তু এখন একটা কথা বললে এটা হেডলাইন উল্টা বানাবেন। যেটা আমি বলেছি যে উনি যদি থাকতেন, she would have been torn apart by the people. And that is fact, and I give you a statement that যেইভাবে লোকজন ব্যারিকেড ভেঙে পুলিশ যখন সারেন্ডার করলো, দ্য ওয়ে দে ওয়ার কামিং টু গণভবনে উনি আর যদি বারবার কিন্তু আর্মি চিফ বলেছে দ্যাট ইউ হ্যাভ টু ডিসাইড ইন 45 মিনিটস, তো উইদিন 45 মিনিটস ওই গণভবনের দেয়াল ভেঙে যেত। অ্যান্ড ইউ হ্যাভ সিন ইট। কাজেই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, she would have been torn into pieces and that would not have been very good for the country. স্যার, আমার একটা প্রশ্ন, যাদের রক্তের বিনিময়ে এই দেশটা আবার নতুনভাবে স্বাধীন হয়েছে, সম্প্রতি কিছু উপদেষ্টা নিয়োগ হয়েছে, সেই উপদেষ্টা নিয়োগ নিয়ে তারা আপত্তি জানিয়েছে, তাদের মতামত কি আপনারা সরকার থেকে গুরুত্ব দিবেন না? তাদের এটা আপনাকে জিজ্ঞেস করুন যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। অ্যাপয়েন্টমেন্টটা কোন প্রসেস হয় আপনাদের? ক্যাবিনেট মিটিং করে হয় না অন্য প্রসেসে হয়? না, সেটাও সেরকম এখনো হয় না। এখন অত যারা বসেন তারা চিন্তা ভাবনা করেন। আপনি যাদের কথা বলেছেন তারা কীভাবে অ্যাপয়েন্টেড হয়েছে আই কান্ট টেল ইউ। আমি আমার মতামতটা দিয়েছি গত পরশু অ্যাড্রেস টু দ্য নেশন। চিফ অ্যাডভাইজার অলসো অলমোস্ট সে দ্য সেম থিং, দ্যাট ওয়ান্স দি রিফর্মস আর ডান and the reforms are set in, then there will be a roadmap given for the election. আমি আমার মতামতে যেটা বলেছি, যদি রিফর্মগুলো আমরা এন্ড অফ দিস ইয়ার পাই, সেগুলো নিয়ে আলোচনা করতে করতে যদি another 3 months or 6 months, either it will be the mid 2026, earlier could be end of that. That's my own opinion. It's not opinion that I'm giving you of the cabinet, and that's what individually everybody is talking about. So it depends on, এটা নির্ভর করবে রিফর্মগুলো পাওয়ার পরে, যখন রোড ম্যাপটা দেওয়া হবে যে এই রিফর্মটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে, পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবে। তারপরে এটা আমাদের এখন যে মেজর পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু মুখে বলছে যে আমরা ইলেকশন কালকে দাও, বাট তারা নিজেরাই বলছে টেক টাইম। কারণ যে কাজগুলো আমরা করতে পারবো সেই কাজগুলো কিন্তু পলিটিক্যাল পার্টি করতে পারবে না দিস মোমেন্ট, কিন্তু তাদের অনেকগুলো হ্যান্ডিক্যাপ আছে যেটা করতে পারে না, যেটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। লাস্ট ইলেকশন কমিশন তারাই বলছে আপনারা করেন, আমরা পারবো না। আমাদের আপনার বক্তব্য বলেছেন বাংলাদেশে 2000-এর অধিক মানুষ নিহত হয়েছে, শেখ হাসিনার ব্যাপারে রেড অ্যালার্ট জারি হয়েছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার কতটুকু আন্তরিক, সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। দ্যাট উইল বি টোল্ড বাই law and parliamentary affair advisor. I can't tell you that because that's a judgmental statement. আচ্ছা, আমরা যে জানি যে আপনাকে 3 বার চেঞ্জ করা হয়েছে, এই বিষয়ে আপনি একটু বলবেন কি যে আসলে আপনার কাজ করতে কি এখন প্রবলেম হচ্ছে যে এক একটা পজিশনে যে এতবার চেঞ্জ করা হলো? আমি বোধহয় ট্রাবল শুটার। না, আমার তেমন অসুবিধা হচ্ছে না, বাট আই এম গেইনিং নিউ এক্সপিরিয়েন্স। আমার তো মেইন যেটা আছে সেটা হচ্ছে শিপিং মিনিস্ট্রি, দ্যাট ইজ স্টিল উইথ মি অ্যান্ড দ্যাট উইল রিমেন প্রবলি উইথ মি, আই হোপ সো। বাকি যে যেখানে হয়তো মনে করে যে কাউকে দিয়ে হচ্ছে না, আমি যেটা মনে করি আর ওনাকে ট্রাই করো, হয়তো এটা হতে পারে। আমাদের প্রবাসী 1,50,00,000 প্রবাসী, আমাদের কি ভোটার অধিকার দেওয়া হবে? এ তো হচ্ছে, ইউ আর অলরেডি বিকামিং ভোটার। হ্যাঁ, ইউ আর অলরেডি বিকামিং ভোটার। এখানে তো এই ব্রিটেনে তো আপনাদের কিও দেওয়া হয়েছে, কার্ড দেওয়া হয়েছে, স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। সবাই পায় নাই, যেহেতু শর্টেজ আছে, আমাদের ম্যাটেরিয়াল শর্টেজ আছে, শুরু হয়েছে। বিষয় হচ্ছে যে আপনারা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা দেখতেছি যে সরকার অনেক স্লো, মানে সবাই কমপ্লেন করতেছে, যারা ইভেন সরকারের শুভাকাঙ্ক্ষী যারা তারাও। তো এখানে হচ্ছে যেমন আহত যারা, তাদের কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অনেক ডিলে হয়ে গেছে। কালকে এখন রাস্তায় আন্দোলন করতেছে। কালকে আমার মনে হয় যে আপনি কি বলবেন? কালকে আমার মনে হয় চিফ অ্যাডভাইজার বলেছেন যে কত করে টাকা দেওয়া হবে যারা
মারা গেছেন কত টাকা দেওয়া হবে টাকা বিষয় না স্যার, এখানে হচ্ছে তার ভাই, চিকিৎসা treatment- কেন ডিলে হচ্ছে। ডিলে হচ্ছে এটা। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা তো আপনারা ভালো করে জানেন। নর্মাল একজন যদি নর্মাল লোক যায় তাকে চিকিৎসা করতে কতদিন লাগে, পার্টিকুলারলি যখন গভর্নমেন্ট স্পন্সর্ড আমাদের ওই ব্যবস্থাপনাটা খুবই উইক। আপনি স্যার একটা বলছিলেন আমার